একবার পরিবর্তন আলহামদুলিল্লাহ করতে চোরের দিক থেকে দুর্নীতির দিক থেকে আসছে। আমরা যে পরিচালনা কি পেয়েছি, যখন মানুষ রাস্তায় গিয়েছিল, রাস্তা থেকে কুল হয়ে গেছিল, ঘরের ভিতরে থাকা অবস্থায় কুল হয়ে গেছে। হাজার হাজার মায়ের ও সন্তান খারাপ হয়েছে, অনেক সন্তান এতিম হয়েছে। আমাদের এই দেশের ভিতরে আমরা পেয়েছি আমাদের মেহনতি কষ্ট কর্মের সম্পদ এরা ক্ষমতার মস্তকে বসে গেছে। আমাদের সম্পদকে বিদেশে পাচার করে এবং তারা তৈরি করেছে। এর পরিবর্তন আমাদের কি করতে হবে? সেই লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপনারা দেখেছেন 1987 সালে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের দলীয় মার্কা একজন এমপি পর্যন্ত সংসদে এর অর্থমাত্রা দিচ্ছে। আমাদের শক্তি, আমাদের সমর্থন একেবারে দুর্বল। আসলে আমরা যেটা দেখেছি যে বিভিন্ন সময় স্বার্থন্বেষী হয় আমাদের আলেমদেরকে, আমাদের ইসলামী নামে দলদেরকে, আমাদের স্মরণ করা মানুষদেরকে বিভিন্ন সময় মূল সুন্দর সুন্দর বক্তব্যের মাধ্যমে আমাদেরকে ফোকা দিয়ে আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে ক্ষমতার মস্তকে বসে বারবার আমাদেরকে প্রতারিত করেছে, আমাদের দেশের টাকা পাচার করেছে, এর পরিবর্তন আমাদের কি করতে হবে? এই লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের রহমতুল্লাহি আলাইহি তিনি দেখেছেন যে আসলে ইসলাম নামক দিকে আদর্শটা এই বাংলার জমিনের ভিতরে যতক্ষণ পর্যন্ত শক্তিশালী না হবে ততক্ষণ পর্যন্ত এই জাতি কখনই কল্যাণ আসতে পারে না। এই লক্ষ্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর রহমত আপনাদের দোয়ায় কখনই ওই ধোঁকাবাজদের ধোঁকায় পড়ে আমরা কখনই তাদের শিরিক হিসাবে ব্যবহৃত হই নাই। আল্লাহর নজরে হওয়ার মতো অবস্থান আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ের পক্ষে, অন্যায়ের প্রতিবাদে। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে দেশের কল্যাণের জন্য, মানবতার কল্যাণের জন্য, ইসলামের কল্যাণের জন্য। আপনারা দেখবেন যখন ইসলামের বিরুদ্ধে যখন ফ্যাসিস্ট এবং যারা নাকি বিদেশি কাবেলা যারা বাংলাদেশে যারা এজেন্ডা বাস্তবায়নের জন্য দালালি করেছিল, তারা যখন বিভিন্ন ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের প্রতিবাদে আমরা আজ পথে আওয়াজ তুলে ওদের বিস্তা ভেঙে দিয়েছিলাম। আপনারা দেখেছেন যখন দেশের বিরুদ্ধে যখন কোনো ষড়যন্ত্র হয়েছে, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন ভারত সরকার টিপাইমু বাদ দেওয়ার মাধ্যমে বাংলাদেশকে বহুভূমি ব্যবহার যখন সিদ্ধান্ত নিয়েছিল, একমাত্র একটা ইসলামী দল এবং একটাই বাংলাদেশের রাজনৈতিক দল, আমরা লক্ষ মানুষ নিয়ে প্রায় আগামী মাস করে সেই সিলেট মঞ্চ পর্যন্ত আমরা গিয়েছিলাম। ভারত সরকার বলেছিল বাংলাদেশকে ক্ষতি করে এই মান আমরা নির্মাণ করবো না। যখন শিক্ষা সিলেবাসের মধ্যে ইসলামকে উঠিয়ে দিয়ে নাস্তিকতা, হিন্দুত্ববাদ যখন আমাদের ভবিষ্যৎ সন্তানদেরকে যখন তৈরি করার হিন্দু চক্রান্ত যখন শুরু করেছিল, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বত্র
যখন এর প্রতিবাদে রাস্তা নেমেছিলাম, এই ফ্যাসিস্ট পালিয়ে গেছিল 5ই আগস্ট, তখন ওই ভিতর থেকে এবং বইকে ক্লোজ করে সেখানে ওখানে বাধ্য হয়েছিল। আপনারা দেখেছেন যখন জুলাই এবং আগস্টের কিছুই, যখন আমাদের বাংলাদেশের মেধাবী ছেলেগুলো তাদের ন্যায়ের দাবি নিয়ে যখন বাংলাদেশের আওয়াজ করেছিল, বৈষম্য বিরোধী অর্থাৎ মেধা অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী তার চাকরি এবং তার ক্ষেত্র চাকরি নিশ্চয়তার জন্য, তখন আমরা কি যেতাম, তখন এই মেধাবী ছেলেগুলোকে নির্মম ভাবে অন্যায় ভাবে রাস্তায় পাখির মতো গুলি করে তাদেরকে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দৃশ্য থেকে সহ্য করতে পারে নাই। একমাত্র একটাই বাংলাদেশের ভিতরে রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। তখন আমরা চিন্তাও করি নাই যে আমাদের ভবিষ্যৎ কি হবে। তখন কিন্তু আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের বেড়া নিয়ে প্রকাশ্যে রাজপথে অন্যায় প্রতিবাদে ন্যায়ের পক্ষে তখন আমরা রাজপথে স্লোগান করেছিলাম।